কুমিল্লা জেলার অন্তর্গত কংসনগর এলাকার একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ সড়কের নাম হলো শান্তি রোড। এই সড়কটি স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। শান্তি রোড মূলত একটি আবাসিক ও বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। সড়কের দুই পাশে রয়েছে বিভিন্ন বসতবাড়ি, ছোট বড় দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় ব্যবসা কেন্দ্র। ফলে এই রাস্তাটি সারাদিন মানুষের চলাচলের মুখর থাকে। শান্তি রোড শুধুমাত্র একটি সড়ক নয়, বরং এটি স্থানীয় মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং সামাজিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তাই শান্তি রোড কংসনগর সম্পর্কে বিস্তারিত জানতে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। Hey guys, assalamu alaikum. Myself Tasin Hamid and welcome to my brand new vlog. So guys, আজকে আমরা যাচ্ছি কংসনগর শান্তি রোড। এই জায়গাটা কুমিল্লা আর কংসনগর এই জায়গাটার মধ্যে সবচেয়ে বিখ্যাত একটা প্রাকৃতিক এলাকা। এখানে সুপারি বাগানের জায়গা আছে, সুন্দর সুন্দর সুপারি বাগান এবং সুন্দর একটা রাস্তা, চারিপাশে জমি, ধানের জমি। চলে আসছি, কথা না বাড়াই আমরা চলে যাই সেখানে। আর তোমরা আমাদের পাশে থাকো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও যে ভিডিওটা কেমন লাগছে। সো লেটস সি, এনজয় সিনেমেটিক ভিডিও অ্যান্ড ব্লগ। অন্ধকারে লুকিয়ে ছুঁই তোমার নামের আলো, দূরে গেলে ব্যথা বাড়ে তবু তুমি ভালো। মেঘের মতো ভাসি আমি, রাতটা হয় বড় ঠান্ডা, স্বপ্নগুলো ডাকে আবার যেন পুরনো কোনো গান্দা। ভুল করলে শিখি আবার, সময় দে না ছাড়। সো গাইজ, আমরা এখন কংসনগর বাজার থেকে অটো দিয়ে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই শান্তি রোডের জায়গাটায়। দেখো গাইজ, কত সুন্দর জায়গাটা, দেখো গাইজ, একদম চারিপাশে সুপারি গাছ আর মাঝখানে সুন্দর একটা রাস্তা। আর এই পাশে দেখো কত সুন্দর সবজি চাষ করতেছে, এখানে সবজি চাষ করছে। আর এখানে দেখো আমাদের ভাই মোটরসাইকেল চালাইতেছে। এই যে এই চারিপাশে সবুজ সবজি জমি, যার কারণে ড্রোন শট নিলে উপর থেকে একদম পরিবেশটা অনেক সুন্দর লাগে। এই শান্তি রোডের কথা মানে অনেক বছর যাবৎ শুনতেছি, কিন্তু আসা হয় নাই। চেষ্টা করছিলাম আসার জন্য, কিন্তু সুযোগ করে উঠতে পারি নাই। কিন্তু এখন দেখো কত সুন্দর পরিবেশ। এই শান্তি রোড মানে এই শান্তি রোডের কারণে কিন্তু এইখানকার কংসনগরের এরিয়াটা মূলত পর্যটকের জায়গা হয়ে গেছে, পর্যটকদের জায়গা। এই যে দেখো আমাদের ভাইয়েরা ঘুরতে আসছে এখানে শান্তি রোডে। হ্যাঁ, শান্তি রোডে ঘুরতে আসছে। আমি অনেক বছর যাবৎ শান্তি রোডের কথা শুনতেছি, তো এই প্রথম আসলাম। আর আসার পরেই দেখলাম যে ভাইয়েরা ঘুরতেছে এখানে। আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আর চারিপাশে সবজি জমির কারণে আরও বেশি সবুজ লাগতেছে চতুর্দিকটা। এখানে সবাই মোটরসাইকেল নিয়ে আসে। এই যে আমার আরেক ভাই মোটরসাইকেল নিয়ে আসা হয়েছে। দেখো আশেপাশে পরিবেশটা কত সুন্দর। যে এখানে একটা বাড়িও আছে, পরিবেশটা দেখো কত সুন্দর। মোটরসাইকেল নিয়ে আসলে কে না চাইবে মোটরসাইকেল নিয়ে আসা এই শান্তি রোডটা একটু ঘুরে দেখতে। দেখো কত সুন্দর পরিবেশটা। এই যে চতুর্দিকে সবজি জমি করা হয়েছে এখানে, কারণে এত সুন্দর লাগতেছে। তো গাইজ, এই জায়গাটি হচ্ছে কুমিল্লার কংসনগরের পশ্চিম সিংহ ভারেল্লা ইউনিয়নের পড়ছে এই জায়গাটা অবস্থিত, ভারেল্লা ইউনিয়নের জায়গা। তো এখানে আসলে আপনারা মানে অনেক সুন্দর একটা শান্ত প্রকৃতির সুন্দর ভিউ দেখতে পাবেন। এখানে অবশ্যই আসবেন আপনারা, কারণ দেখুন এই যে এখানে আমাদের ভাইয়েরা মোটরসাইকেল নিয়ে আসছে শুধু এই পরিবেশটা উপভোগ করার জন্য। এই যে দেখুন, ফটোগ্রাফি করার মতোই কিন্তু এই জায়গাটা।
তারপর এখানে অনেকেই দেখলাম যে ড্রোন নিয়ে আসা, ড্রোন ফুটেজে ভিডিও করছে, কারণ এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। আর ড্রোনে তো আরও বেশি সুন্দর লাগে এই জায়গাটা উপর থেকে দেখতে পাইতেছে। জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। এই যে দেখো পরিবেশটা, যে আমাদের ভাইয়েরা পিছন থেকে মোটরসাইকেল নিয়ে আসতেছে। এটা কিন্তু মোটরসাইকেল নেওয়ার মতো, চালানোর মতো একটা জায়গা। এই যে ভাইয়েরা দেখো সাইকেল চালাইতেছে। আসলে পরিবেশটা অনেক সুন্দর। আর এখানে আগে ছিল ধানের জমি, এখন তো শীতের সময়, তাই সবজি চাষ করা হয়েছে এখানে, যে কারণে জায়গাটার মধ্যে সবুজ সবুজ একটা প্রকৃতির ফিল। এই জায়গাটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে এই সবজি বাগানটা করা হয়েছে। এখানে কিন্তু একটা বসার জায়গা আছে, দেখো কত সুন্দর একটা বসার জায়গা। এখানকার ভিউ দেখছো গাইজ, অন্যরকম একটা ভিউ, অন্যরকম সুন্দর একটা ভিউ। গাইজ অনেক আগে থেকে শুনতেছি যে শান্তি রোডের কথা, তো ফাইনালি অনেক দিন পর, অনেক বছর পর, অনেক মাস পর এখানে এসে উপস্থিত ছিলাম। এই জায়গাটা এসেই পড়লাম আজকে, চলে আসলাম এই জায়গাটা। এখানে কিন্তু সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। তারপরে এখানকার একটা সুন্দর একটা দোকান আছে, যে দোকানে আপনারা বিরতি দিতে পারবেন, রেস্ট নিতে পারবেন, চা খেতে পারবেন। তারপরে এখানে দেখেন, এখানে পানির পাম্প সেট করা হইতেছে। দেখো এই জায়গায় শান্তি রোডের পাশে কি পরিমাণ বাইকার এখানে আসছে। এটা হচ্ছে শান্তি রোডের পাশে একটা দোকান। এখানে আপনারা এসে এখানে রেস্ট নিতে পারবেন, তারপরে চা কফি চাই খান, বিশ্রাম নিতে পারবেন। এখন পরিবেশটা কত সুন্দর, এখানকার জায়গাটা কত সুন্দর। আমার পিছনের এরিয়াতে আপনি দেখতে পাইতেছেন যে চতুর্দিকে রাস্তার দুই পাশে হচ্ছে সুপারি গাছ। আর আসলে রাস্তার মধ্যে যখন সুপারি গাছ আর তাল গাছ এগুলো থাকে, তখন রাস্তার পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। আর চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে সবজি জমি, যে কারণে জায়গাটা আরও বেশি সবুজ। আর এই শীতের সময় সবুজ থাকার কারণ হচ্ছে এই আশেপাশের জমিগুলা, যেখানে চাষ করলে বেশিরভাগই সবুজ থাকে পুরো এলাকা। আর এখানকার জায়গা তো দেখতেই পাইতেছেন যে কত সুন্দর পরিবেশ। এটা হচ্ছে কংসনগরের সবচেয়ে সুন্দর প্লেস একটা, যেখানকার আপনি আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারবেন। দেখুন কত সুন্দর এরিয়া। দেখুন আমার পিছনের এরিয়াটা এত সুন্দর বলার বাইরে। এই রোডে আসার জন্য এতদিন অপেক্ষা করছি, এখন তো ফাইনালি জায়গাটা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন এখানকার মানে একদম সোজা রাস্তাটা, আর দুই পাশে হচ্ছে সুপারি গাছ। তো চলুন আমরা দেরি না করে একটা ছোট্ট ড্রোন শট দেখে আসি, আর ড্রোনের ভিউটা কেমন সেটাও দেখে আসি। আর এটার কংসনগর বাজার আর এই শান্তি রোডের ইতিহাস সম্পর্কে আমরা জেনে আসি। খুঁজি 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 তোমায় রাতের কালো ছায়া, হৃদয়ের ভাঙা টুকরো পড়ে, তবু তুমি হৃদয় মাঝায়। বিটটা বাড়াও, ফেলো নাম, স্বপ্নগুলো জ্বরে ওঠে ফ্লিম। তুমি ছাড়া পথ নেই আর এই মনে বাজে তোমার নেই। স্বপ্ন যত ভাঙে তোমার দিকেই ছুটে যায়, ভিড়ের ভেতর হারালেও শেষে তোমাতেই ঠাঁই। স্বপ্ন যত ভাঙে তোমার। তো গাইজ আমরা এখন একটু সবজির জমিগুলো দেখে যাই। এদিক থেকে আমরা এই শান্তি রোডের যে ভিউটা, এটা দেখার চেষ্টা করব কেমন। এই যে একদম সবুজের মাঝখানে আমরা, চতুর্দিকে দেখুন সবজি বাগান, একদম সবুজের মাঝখানে
এখান থেকে শান্তি রোডের ভিউটা কেমন দেখা যায় তোমাদেরকে দেখাই, তারপর বুঝতে পারবে যে অনেক সুন্দর একটা জায়গা। তো একটু দূরে গেলে মনে হয় আমি স্পষ্টভাবে সুন্দরভাবে পুরোটা এরিয়া তোমাদেরকে দেখাতে পারবো। একদম ওই যে ওই শেষ মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত পুরোটা এরিয়া একদম সবুজ, চতুর্দিকে সবুজ, সবুজের সমারোহ আমাদের এই এরিয়াটা, শান্তি রোডের এরিয়াটা। এই যে দেখো, আমি একদম সবুজ শস্য শ্যামলে ভরা জমির এই যে যে বলে যে জমির মাঝখানের এগুলাতে দাঁড়িয়ে আছি। দেখো কত সুন্দর, মানে আমার পাশের এরিয়াটা কত সুন্দর, যে চতুর্দিকে একদম সবুজ, চতুর্দিকে একদম সবুজ আর সবুজ চতুর্দিকে। তারপরে পাশে হচ্ছে শান্তি রুট, এই রুটটাই বিখ্যাত একটা রুট, এই কংসনগরের বিখ্যাত একটি রুট। তো চলো আরেকটা ড্রোন শট তোমাদেরকে দেখে। সো লেটস সি এনজয় সিনেমেটিক ভিডিও ড্রোন শট। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। কখনো হওয়া হয়ে উড়ি, কখনো হয়ে ঘুরি, কখনো বা খেলি। চলো আমরা দেরি না করে আমরা আবার শান্তি রোডে ফিরে যাই। শান্তি রোডের শেষ মাথা পর্যন্ত যাওয়া দরকার আছে, দেখার দরকার আছে যে জায়গাটা কেমন। দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু পুরোটা এরিয়া সবুজ, একদম সবুজ, সব শাক সবজি করে রাখছে, যার কারণে পুরোটা এরিয়া সবুজ লাগতেছে। আর বিশেষ করে এখানে মোটরসাইকেল অনেক বেশি, তারপর রাস্তাটাও অনেক সুন্দর, রাস্তা অনেক ভালো একটা রাস্তা, কোনো ভাঙা নাই রাস্তায়। আমাদের ভাইয়েরা এখানে ফটোগ্রাফি করতেছে শান্তি রোডের মধ্যে আসার পর, তা ওনাদেরকে আগে দেখতে পাইছি। তো এখানকার পরিবেশ কিন্তু আসলে অনেক বেশি সুন্দর, কারণ এই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে দুই পাশে যে সুপারি গাছ আর মাঝখানে এত সুন্দর একটা রোড। দেখো দেখো কত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। ভাই আমি এই সবুজের দৃশ্য দেখেই ভাই আমার মানে প্রশান্তি হতেছি, মানে এত মানে সবুজ চারিদিকে, একদম সবুজ, সবুজে ঘেরা এই আমার বাংলাদেশ। আসলে বাংলাদেশে যদি ট্রাভেলিং সেক্টরটা, মানে এই পর্যটক এরিয়ার সেক্টরটা যদি একটু সুন্দর করে ডেভেলপমেন্ট করা যেত, বা বাহিরের পর্যটক আনা যেত, সরকার যদি সেই ব্যবস্থা করতো, তাইলে কিন্তু বাংলাদেশের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে যে শুধু পর্যটন কেন্দ্র দিয়েই কিন্তু অনেক বৈদেশিক মুদ্রায় উপার্জন করা যেত। সো গাইজ, আমরা এখন এই পুরোটা এরিয়া তো দেখলাম, এখন আমরা ড্রোন শট বাদে নিচের একটা ভিউ তোমাদেরকে দেখাই। আসলে এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। এখানে আছে না, দৌড়াদৌড়ি করে বা হাঁটাচলা ফেরা করে ঘোরার চেয়ে বসে প্রকৃতি দেখা, প্রকৃতি উপভোগ করাটা সবচেয়ে সুন্দর আর রিল্যাক্সেল, মানে অনেক বেশি রিল্যাক্স করতে পারবেন এখানে এসে। এই যে দেখুন পরিবেশটা অনেক সুন্দর, অনেক দেখুন পরিবেশটা কত সুন্দর। রাস্তায় সুন্দর একটা রাস্তার পাশে যে জমিগুলা দেখতে পাচ্ছ, সবুজ ধান ক্ষেতের জমিগুলা, এই জমিগুলাতে পানি দেওয়ার জন্য দেখো এত সুন্দর এখানে একটা পাম্প আছে, পানির পাম্প দেখতে পাচ্ছ কত সুন্দর করে এখান থেকে পানি দিতেছে। আর এই পানিটা